যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা বিবেচনা করবে কারা আচরণবিধি ভঙ্গ করে রাত 1:30টার সময় রোকেয়া হলে পৌঁছে যায়, কারা আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনের আগ মুহূর্তে কুরআন বিতরণের ব্যবস্থা করে, কারা আচরণবিধি ভঙ্গ করে রিডিং রুমে ঢুকে যায়, আর কারা এই নির্বাচনের যে রুলস অফ দ্য গেম সেটা মেনটেন করে এই নির্বাচনটি করার চেষ্টা করছেন। আপনারা যতগুলো হল রয়েছে ওই হলের ক্যান্টিনগুলিতে গত 7 দিনে কি মাত্রার খাওয়া দাওয়া হয়েছে তার একটা হিসাব নেবেন। তবে আমরা যদি বুঝতে পারি যে আসলে পুরা ভোটের ব্যাপারটি একটি স্ক্যামে পরিণত হচ্ছে এবং এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ন্যূনতম মেরুদণ্ড নেই, তাহলে এমনও হতে পারে শেষ পর্যন্ত আমরা এই নির্বাচনে নাও অংশগ্রহণ করতে পারি। প্রথমত, বিশ্ববিদ্যালয় এই নির্বাচনে সর্বোচ্চ পরিমাণ ভোট যাতে পড়ে তা নিশ্চিত করার জন্য বা হাই ভোটার টার্নআউট নিশ্চিত করার জন্য যেই পদক্ষেপগুলো তাদের গ্রহণ করার কথা ছিল সেই পদক্ষেপগুলোর কোনোটি তারা গ্রহণ করেনি। আমরা দেখতে পেয়েছি যখন একজন প্যানেল পদপ্রার্থী তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তরফ থেকে যে প্রচুর ডিপার্টমেন্টে 7 তারিখ 8 তারিখ পর্যন্ত পরীক্ষা রয়েছে, সেই ক্ষেত্রে যারা প্রার্থী তারা কি তাদের পড়াশোনার কাজটি মনোযোগ দিয়ে করবেন নাকি তারা নির্বাচনের কাজ করবেন সেই বিষয়ক কোনো উত্তর তারা দেননি। বরং একটি হাস্যকর কথা তারা বলেছেন যে নির্বাচনের জন্য পরীক্ষা পেছানো যাবে না। প্রথম প্রশ্ন হলো, নির্বাচনের যে তারিখ তারা ধার্য করেছেন সেই তারিখ তারা চাইলে অনেক আগেই ধার্য করতে পারতেন। তারা এমন একটি সময় নির্বাচন ধার্য করেছেন যখন একাধিক ডিপার্টমেন্টের পরীক্ষা রয়েছে এবং একাধিক ডিপার্টমেন্টের ইনকোর্স সহ নানাবিধ কারণে তাদের এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে মনোযোগ দেওয়া প্রয়োজন সেই মনোযোগ তারা দিতে পারছেন না। এইখানে শিক্ষার্থীদের যেই ভোট সেই ভোট যদি নিশ্চিত করতে হয় যে ব্যাপক পরিমাণে শিক্ষার্থীরা ভোট দিবে, তাহলে অন্তত এতটুকু নিশ্চিত করা প্রয়োজন ছিল যে যখন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে তাদের ম্যানিফেস্টো নিয়ে যাবেন তখন সেই শিক্ষার্থীদের অন্ততপক্ষে সেই ম্যানিফেস্টোগুলিতে কি বলা হচ্ছে সেটুকু শোনার মতো সময় ও সুযোগ রয়েছে, কিন্তু তার কোনোটি আমরা দেখতে পেলাম না। আমরা আজকে প্রচারণা কার্য শুরু করার পরও দেখতে পেয়েছি অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের সাথে আমাদের কথা বলতে এই কারণে অসুবিধা হচ্ছে যে শিক্ষার্থীরা সময় দিতে পারছেন না। হয়তো তাদের সামনের মুহূর্তে কোনো পরীক্ষা রয়েছে, তারা অন্য কোনো একাডেমিক ব্যস্ততার মধ্যে রয়েছেন। তাহলে এই সমস্যার সমাধান কি আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের করার কথা কি কথা না? আমরা একই সঙ্গে বলতে চাই, আমরা গতবারের নির্বাচনে দেখেছি লাইন জ্যামিংয়ের মধ্য দিয়ে ভোটার সাপ্রেশনের একটা অর্গানাইজড চেষ্টা এই বিশ্ববিদ্যালয়ে হয়েছে। সেই সময় যারা ছাত্রলীগ করতেন তারা অনেকেই এখন একটি নির্দিষ্ট সংগঠন করেন এবং তারা দীর্ঘদিন ছাত্রলীগের অভ্যন্তরে থেকে এই লাইন জ্যামিংয়ের যে বিভিন্ন টেকনিক সেগুলি রপ্ত করেছেন। এই লাইন জ্যামিংয়ের চেষ্টা যদি সেই সংগঠনটি বা অন্য কোনো সংগঠন করে তাহলে লাইন জ্যামিং প্রিভেন্ট করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদক্ষেপ কী হবে সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে কোনো কিছুই জানা যায়নি। আমরা আরও বলতে চাই যে শুধুমাত্র লাইন জ্যামিং না, তারা যেই পরিমাণ ভোট কেন্দ্র নির্মাণ করবেন বলে তারা জানিয়েছেন সেটি যদি হয় তাহলে যেমন করে জাবির আহমেদ জুবেল বললেন তাতে 20,000-এর বেশি শিক্ষার্থী কীভাবে ভোট দিতে পারবেন আমরা নিশ্চিত না। আমরা আপনাদের একটা পার্টিকুলার ভোট কেন্দ্রের দিকে মনোযোগ আকর্ষণ করতে চাই। আপনারা জানেন টিএসসিতে রোকেয়া হলে সকল শিক্ষার্থীর যেই ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্র রাখা হয়েছে। আপনারা জানেন আবাসিক অনাবাসিক মিলিয়ে রোকেয়া হলের শিক্ষার্থী সংখ্যা প্রায় 5,500। এবার আপনি চিন্তা করেন টিএসসিতে যদি আমরা 60টা বুথও বসাই, 60টি বুথও বসাই, আমরা যদি ধরি একজন শিক্ষার্থীর গড়ে একটা ভোট সম্পন্ন করতে 10 মিনিট লাগে, এই সময়টি কিন্তু আমরা খুবই মিনিমালিস্টিক ধরেছি। কারণ আপনি চিন্তা করে দেখেন ভিপি পদপ্রার্থী হিসেবে যদি 40 জন মানুষের নাম থাকে, সেই 40 জনের মধ্যে থেকে যেই নামটি তিনি দাগাতে চান সেই নামটি খুঁজে বের করতে 10-15 সেকেন্ডের বেশি সময় লাগে। সদস্য পদে 13 জনকে তিনি দাগ দিবেন, সেখানে নাম আছে 200-র বেশি। সেই 200 নামের মধ্যে থেকে 13টি নাম খুঁজে বের করতে কি পরিমাণ সময় লাগে? এই মিলিয়ে যদি আমি ধরি 41টি ভোট সম্পন্ন করতে একজন শিক্ষার্থীর 10 মিনিট সময় লাগে, তাহলে একটি বুথে আসলে গড়ে 6 জন শিক্ষার্থী 1 ঘন্টায় ভোট দিতে পারবেন। যদি হবে করে আমি ধরি যে 8 ঘন্টাও সময় দেওয়া হয় তাহলে হিসাবটি কি দাঁড়ায়? 6-8 48 জন। তাহলে একটি বুথে যদি 48 জন করে ভোট দিতে পারেন, জি তাহলে আপনারা এই হিসাবটা করবেন যে আসলে 5,000 মানুষকে ভোট দিতে আসলে সেখানে
কি পরিমাণ সময় লাগে? আমাদের হিসাব বলছে জি, এখানে আপনারা যদি হিসাব করেন তাহলে আপনারা দেখতে পাবেন যদি সর্বোচ্চ এফিসিয়েন্সিও নেওয়া হয় তাহলেও আসলে 5,500 মানুষের ওই 60টি বুথে ভোট সম্পন্ন করা কোনোভাবেই সম্ভব না। তাহলে এর মধ্য দিয়ে যেটি হবে সেটি হচ্ছে লাইনে মানুষকে প্রচুর সময় দাঁড়িয়ে থাকতে হবে এবং লাইনে দাঁড়িয়ে থাকাকে কেন্দ্র করে অনেক মানুষ বিরক্ত হবেন এবং 4-5-6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার কারণে অনেক শিক্ষার্থী ভোট দেওয়া থেকে নিরুৎসাহিত হয়ে চলে যাবে, যেটি একটি লো ভোটার টার্ন আউট ইলেকশনের দিকে আমাদেরকে ধাবিত করবে। আমরা এরকম কোনো নির্বাচন চাই না। আমরা চাই যারা যারা ভোট দিতে চান তাদের প্রত্যেকে যেন ভোট দিতে পারে। একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এভাবে হওয়ার কথা না। সেখানে সবাই যাতে ভোট দিতে পারে সেটি নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিক মেকানিজম নিতে পারতেন। যারা চাইলে ভোটের দিন একাধিক দিন দিতে পারতেন, যারা চাইলে আর্লি ব্যালটের ব্যবস্থা করতে পারতেন, তারা চাইলে অনলাইনে ভোটের একটা অংশ শিফট করতে পারতেন। কিন্তু এই কোনো প্রক্রিয়ায় ন্যূনতম আগ্রহ আমরা তাদের দেখছি না। আমরা বুঝতে পারছি তারা চাচ্ছে একটা লোয়ার ভোটার টার্ন আউট ইলেকশন হোক এবং লোয়ার ভোটার টার্ন আউট হলে যেই প্যানেলগুলি লাভবান হবে সেই প্যানেলগুলিকে লাভবান করিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমরা বলতে চাই যে শুধুমাত্র এই বিষয়টি নয়, তারা বলেছেন যে 8 তারিখ থেকে তারা মেট্রো রেলের যেই স্টেশন টিএসসি স্টেশন সেটি বন্ধ করে দিবেন। আপনারা জানেন মেট্রো রেলের টিএসসি স্টেশনে যত মানুষ নামেন তার মধ্যে বহিরাগত যেমন থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও থাকেন। প্রচুর শিক্ষার্থী মেট্রো রেলে করেও ওই দিন ভোট দিতে আসতে পারেন। সেই ক্ষেত্রে সমাধান হতে পারত যে মেট্রো রেলের ওই স্টেশন থেকে নামার পরে নিচে নামার যে গেট সেই গেটে আইডেন্টিটি কার্ড শো করা, যে আইডেন্টিটি কার্ড শো করলে আমরা নামতে দিব, না হলে দিব না। কিন্তু সেটি না করে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে মেট্রো রেলই বন্ধ করে দিলেন 8 তারিখের পরে, তা থেকে বোঝা যাচ্ছে যে তারা চাচ্ছেন একটা লোয়ার ভোটার টার্ন আউট ইলেকশন হোক। একই সঙ্গে আমরা বলতে পারি যে এই মুহূর্তে বাংলাদেশে যদি একটা সবথেকে সংক্ষিপ্ত জোক বা সবথেকে সংক্ষিপ্ত কৌতুক বলি তাহলে সেটি হবে ডাকসু আচরণবিধি, একটা 3 শব্দের কৌতুক। ডাকসু আচরণবিধি, এই ডাকসু আচরণবিধি কোনো প্যানেল, আমরা ছাড়া কোনো বড় প্যানেল এখন পর্যন্ত ডাকসু আচরণবিধি মেনটেন করে নাই। আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ক্যান্ডিডেট রিডিং রুম পর্যন্ত চলে গিয়েছেন। আমরা দেখতে পেয়েছি দোয়া চাওয়ার কথা বলে ফুল স্কেলে ক্যাম্পেইন তারা গত 5-7 দিনে করেছেন এবং এই ক্যাম্পেইনের বিষয়ে আচরণবিধি লঙ্ঘনের আলাপ বারবার করা হলেও তারা এই আচরণবিধি নিয়ে কোনো আলোচনা করেন নাই। তারা বারবার করে আচরণবিধি লঙ্ঘন করলে তারা এই করবেন সেই করবেন ইত্যাদি থ্রেট দিয়ে যাচ্ছেন, কিন্তু আমরা এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘিত হওয়ার জন্য কারো বিরুদ্ধে কোনো রকম পানিশমেন্ট দেখি নাই। তারা একদিকে বলছেন যে মেয়েদের হলগুলিতে যদি প্রচারণা করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আবাসিক নারীদেরকে দিয়ে প্রচারণা করতে হবে। যদি আবাসিক নারী শিক্ষার্থী না থাকে, অনাবাসিক নারী শিক্ষার্থী হন বা অন্য হলের নারী শিক্ষার্থী হন, তাহলে প্রচারণা করার ক্ষেত্রে তাদের পারমিশন নিতে হবে। পারমিশনের মুশকিলটি হচ্ছে, ধরা যাক যদি আমি আজকে একটা পারমিশনের কার্ড বানিয়ে ফেলতে পারি যে ধরে নিমি আপা তিনি শামসুন নাহার হলের সাবেক ভিপি, তিনি শামসুন নাহার হলে প্রচারণা করতে যাবেন যেহেতু উনি এই মুহূর্তে অনাবাসিক। তো যদি বিষয়টি এমন হতো যে তিনি আজকে একটা কার্ড তুলবেন যেই কার্ডের মধ্য দিয়ে 8 তারিখ পর্যন্ত বা 7 তারিখ পর্যন্ত তার টানা পারমিশন থাকবে, তাহলে এটা কোনো নুইসেন্স তৈরি করতো না। কিন্তু আমরা প্রশাসনের কথা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে প্রত্যেকটা হলে প্রত্যেকবার ঢোকার জন্য একবার করে সিগনেচার করতে হবে, একবার করে অ্যাপ্লিকেশন দিতে হবে, তারপর আমরা ঢুকতে পাবো এবং সেটি নির্দিষ্ট সময়ের জন্য। তাহলে ভাই আমরা তো এতদিন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘন করে হলে হলে যাই নাই, তাহলে আমরা এখন কি করব? আমরা কি প্রচারণা করব না অ্যাপ্লিকেশন করব? মানে আমাদের সময়টা যেটুকু আছে সেটি কি আপনারা চাচ্ছেন যে আমরা অ্যাপ্লিকেশনে ব্যয় করি, সেটুকু আমরা প্রচারণায় ব্যয় করতে না পারি? তাহলে স্ট্রেইট ফরওয়ার্ড বলে দেন যে ভাই এটাও টাকার খেলা, এটাও মাসেল পাওয়ারের খেলা, যার টাকা যার মাসেল পাওয়ার সে জিতবে, বাকি কোনো প্যানেলের ইলেকশন করতে হবে না। তাহলে বলে দেন আমরা এখন থেকে নির্বাচন থেকে সরে দাঁড়াই, আমরা বুঝে ফেলি বিষয়টি। কিন্তু আপনাদের সাংবাদিকদেরও কিছু দায়িত্ব রয়েছে। আপনাদের একটা প্রধান দায়িত্ব হচ্ছে আপনারা যতগুলো হল রয়েছে ওই হলের ক্যান্টিনগুলিতে গত 7 দিনে কি মাত্রার খাওয়া দাওয়া হয়েছে তার একটা হিসাব নেবেন। প্রত্যেকটা হলে প্রতিদিন আমরা খবর পাচ্ছি ফিস চলছে, প্রত্যেকটা হলে আমরা খবর পাচ্ছি কি হয়, প্রার্থী নিজে টাকা দেন না, প্রার্থীর পাশে একজন সমর্থক বসে থাকেন তিনি টাকা দেন। এবং এর মধ্যে দিয়ে প্রত্যেকটা হলের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারকে একরকম ব্রাইব করার মধ্য দিয়ে, এটা লজ্জাজনক যে প্রায় একরকম ঘুষের মতো বিষয়টি, ব্রাইব করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের ভোট টানার চেষ্টা চলছে এবং সেটি প্রকাশ্য অপ্রকাশ্য সকল মেথডে চলছে। কাজে আমরা নির্বাচনী বিধিমালা বিষয়ে প্রশাসনের যে অদক্ষতা সেটি নিয়ে কনসার্ন। আমরা লো ভোটার টার্ন আউট রাখার জন্য তারা যে কেন্দ্র বাড়াচ্ছে না
এটা নিয়ে কনসার্ন। আমরা তারা যে এখানে মেট্রো রেল বন্ধ করার মধ্য দিয়ে আসলে লোয়ার ভোটার টার্নআউট এনশিওর করার চেষ্টা করছেন সেটি নিয়ে কনসার্ন। আমরা পারমিশনের নামে বারবার নানান রকম ব্যুরোক্রেটিক জটিলতা সৃষ্টি করা নিয়ে কনসার্ন। কিন্তু এবং একই সঙ্গে আমরা 7-8 তারিখ পর্যন্ত শিক্ষার্থীদের পরীক্ষা রাখার বিষয়েও কনসার্ন। কিন্তু এখন পর্যন্ত আমরা নির্বাচনী যে প্রক্রিয়ার সঙ্গেই থাকছি এবং আমরা আমাদের প্রচারণা ফুল স্কেলে করব। তবে আমরা যদি বুঝতে পারি যে আসলে পুরা ভোটের ব্যাপারটি একটি স্ক্যামে পরিণত হচ্ছে এবং এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ন্যূনতম মেরুদণ্ড নেই, তাহলে এমনও হতে পারে শেষ পর্যন্ত আমরা এই নির্বাচনে নাও অংশগ্রহণ করতে পারি। সেই বিষয়ে আপনাদের স্পষ্ট ধারণা দিয়ে রাখলাম। আমরা আশা করব আমাদের যে বার্তা, সেই বার্তা আপনাদের মধ্য দিয়ে সারা দেশের মানুষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে পৌঁছাবে। এবং আমরা এটাও আশা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা বিবেচনা করবে কারা আচরণবিধি ভঙ্গ করে রাত 1টার সময় রোকেয়া হলে পৌঁছে যায়, কারা আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনের আগ মুহূর্তে কোরআন বিতরণের ব্যবস্থা করে, কারা আচরণবিধি ভঙ্গ করে রিডিং রুমে ঢুকে যায়, আর কারা এই নির্বাচনের যে রুলস অফ দ্য গেম সেটা মেনটেন করে এই নির্বাচনটি করার চেষ্টা করছেন। আমরা আশা করব, আমরা ভরসা রাখি যে এটিও ভোট প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেট্রিক বা মাপকাঠি হবে। আমাদের প্রচারণায় চলে যাব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলি আমাদের করতে পারেন। এর মধ্য দিয়ে প্রেস কনফারেন্সটি শেষ হবে এবং তারপর আমরা আমাদের প্রচারণা কার্যক্রমে চলে যাব। আপনারা জানেন গতকাল বিশ্ববিদ্যালয়ের শাহবাগ অঞ্চলের ওই দিকে একটা গন্ডগোলের ঘটনা ঘটেছে, একটা রেশারেশি হানাহানি টাইপের ঘটনা ঘটেছে এবং সেটা প্রক্টোরিয়াল টিমের কতখানি বেগ পেতে হয়েছে। আসলে এখানে মিলিটারি আনার সিদ্ধান্তকে আমরা এই কারণে ক্রিটিসাইজ করতে পারছি না, কারণ আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল টিম, সেই টিম থাকা আর না থাকা সমান কথা। সেই টিমের কোনো ফাংশনালিটি নাই। তাহলে বিশ্ববিদ্যালয়ের যখন নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকবে না, স্বাভাবিকভাবেই তারা পুলিশ এবং পরবর্তীতে তারা সেনাবাহিনীর দিকে ধাবিত হবে। কিন্তু মুশকিল হচ্ছে পুলিশ বা সেনাবাহিনীর আদৌ জানা আছে কিনা যে নির্বাচনী প্রোটোকলগুলি কি। তাহলে তারা যে উল্টা বিঘ্ন সৃষ্টি করবে না তারও কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছি না। এবং এখানে আরও একটি কনসার্ন হচ্ছে সেনাবাহিনী মোতায়েনের একটা ভিজুয়াল ইম্প্যাক্ট আছে। আমরা জানি সেনাবাহিনী মোতায়েন করা হয় খুবই একটা কঠিন পরিস্থিতিতে, কঠিন সময়। তো সেইটার মধ্য দিয়ে আসলে আরো ভয়ভীতি উৎপাদিত হবে কিনা এবং তার মধ্যে দিয়ে ভোটার টার্ন আউট কমে যাবে কিনা কনসার্ন সেইটা। তবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ভালো ঠিক সেই সব পদক্ষেপের বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সহযোগিতা করব।